স্থানাঙ্কটা সমান আছে? ওয়াই। ওকে, ভেরি গুড। তাহলে ওয়াই সমান কত? ওয়াই সমান কত? হ্যালো? ওয়াই সমান 0 ম্যাম, 0। হ্যাঁ, ওয়াই সমান 0 সেটা বলতে হবে, শুধু ওয়াই বললে হবে না। ওয়াই যে স্থানাঙ্কটা সমান সে বিন্দুটা আপনাকে বলতে হবে, মানে সেই স্থানাঙ্কের নামটা বলতে, তাহলে ওয়াই সমান 0। ওকে, এখন এই যে আমরা যে পাতটা পেলাম, দেখেন আমাদের পাত কিন্তু পাওয়া হয়ে গেছে। এখন এই পাতটাকে আমরা কি করব? মেথড অফ সাবস্টিটিউশন করব। মেথড অফ সাবস্টিটিউশনে মনে আছে তো ওয়াই কে করলে কি হয়? ওয়াই কে করলে কি হয়? এগুলা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম সবকিছু। ওয়াই কে করলে হবে ডি ওয়াই, আর শূন্য হচ্ছে এখানে কনস্ট্যান্ট। 5 যত কনস্ট্যান্ট থাকুক, সব কনস্ট্যান্টকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে তাদের মান অলওয়েজ কি হয়? শূন্য হয়। শূন্য কিন্তু একটা কনস্ট্যান্ট। শূন্য, 1 2 3 4 সবকিছুই কিন্তু কনস্ট্যান্ট। তার মানে কি, কনস্ট্যান্টকে আপনি যখনই ডিফারেন্সিয়েশন করবেন তখনই সেটার মান কি হবে? শূন্য হবে। তবে শূন্যকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হবে, ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? সেটা শূন্যই হবে। তার মানে দেখেন আমরা যখন মেথড অফ সাবস্টিটিউশন করছি, এই যে ওয়াই কে যখন করলাম, সবসময় মনে রাখবেন মেথড অফ সাবস্টিটিউশনে ওয়াই কে করলে হয় ডি ওয়াই, এক্স কে করলে হয় ডিএক্স, জেড কে করলে হয় ডিজেড। ওকে, এখন এটা গেলো আমাদের পাথ। আমাদের পাতের কাজ শেষ, এখন আমরা প্যারামিটার নির্বাচন করব। বলো তো এখানে কোন স্থানাঙ্ক ভিন্ন যেটাকে আমরা প্যারামিটার হিসেবে সিলেক্ট করব? এক্স এর স্থানাঙ্ক ভিন্ন, কারণ এক্স এর স্থানাঙ্ক এখানে আছে 0, এখানে আছে 1। তার মানে কত থেকে কততে যাচ্ছে? 0 থেকে 1 এ যাচ্ছে। তাহলে আমরা যেটা প্যারামিটার পাবো সেটাকে যেন আমরা কি হিসেবে ব্যবহার করব? নোটে লিখে দিয়েছিলাম, যেটা আমরা প্যারামিটার হিসেবে পাবো, প্যারামিটার কাকে পেয়েছি? এক্স কে পেয়েছি। এক্স কে এখন আমরা কি হিসেবে ব্যবহার করব? লিমিট হিসেবে। তাহলে এই যে আমরা এইভাবে লিমিট ইন্টিগ্রেশন সাইন দিব। কত থেকে শুরু হচ্ছে? 0 থেকে। 0 হচ্ছে লোয়ার লিমিট, 1 এ গিয়ে শেষ হচ্ছে, তার মানে 1 হচ্ছে আমাদের আপার লিমিট। ওকে, তাহলে এখন দেখেন আমরা এখানে কয়টা জিনিস পেয়েছি। প্রথমত ফার্স্ট অফ অল আমরা পাত পেয়েছি। পাতে কি কি পেয়েছি? একটা পেয়েছি ওয়াই, আর একটা পেয়েছি কি ডি ওয়াই, আর একটা আমরা কি পেয়েছি? প্যারামিটার। প্যারামিটার কত পেয়েছি? 0 থেকে 1। এখন চলেন এই যে প্যারামিটার মানে লিমিট পেয়েছি আর যে পাথ পেয়েছি, এটাকে আমরা কিভাবে একটা ম্যাথে কাজে লাগাবো? দেখেন এখানে একটা প্রশ্ন বলছে ইভালুয়েট। ইভালুয়েট মানে এটার মান বের করো। একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখেন প্রশ্নে একটা সুন্দর করে একটা ইকুয়েশন দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, এখানে এক্স স্কোয়ার ডিওয়াই আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রশ্নে এই সমীকরণটা সুন্দর করে দেওয়া আছে। পরে কি বললো আমাদের? প্রশ্নটা বলার পরে বললো যে ট্রাইঙ্গেল উইথ ভার্টেক্স। ট্রাইঙ্গেল বলে দিস, ট্রাইঙ্গেল মানে কি? ত্রিভুজ। আমরা ছোটবেলা থেকে জানি একটা ত্রিভুজের কয়টা বিন্দু থাকে? টোটাল 3টা বিন্দু থাকে। দেখেন 3টা বিন্দু তারা এখানে প্রশ্নে দিয়ে দিচ্ছে সুন্দর মতন। ওকে, এখন এই 3টা বিন্দু দিয়ে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা সুন্দর করে একটা ট্রাইঙ্গেল আঁকবো। ওরা যে 3টা বিন্দু দিয়েছে সে 3টা বিন্দু দিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকবো। যেমন আপনি আপনার মন মতন দেখেন, আমি কিন্তু এখানে একটা ত্রিভুজ আঁকছি, এটাও কিন্তু একটা ত্রিভুজ হয়েছে, কিন্তু আমাকে ত্রিভুজটা এমন ভাবে আঁকতে হবে প্রশ্নে ওরা যে বিন্দুগুলা দিছে সেই বিন্দুগুলা ব্যবহার করে দেন আপনাকে ত্রিভুজটা আঁকতে হবে। তো চলেন আমরা বিন্দুগুলা ব্যবহার করি। যেমন ধরেন 1 1, এটা কি এক্স এর জন্য, এটা কি ওয়াই এর জন্য, অর্থাৎ এক্স এর এক ঘরের জন্য। ধরেন এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স এর এক ঘরের জন্য ওয়াই এর এক ঘর উপরে যাবে, তাই না? বিন্দুগুলোতে আমরা এইভাবে সেট আপ করি। তাহলে আমাদের বিন্দুগুলো কি কি আছে? ফ্যানটা দাও হোসেন। সে মজা হয়েছে। আচ্ছা, ফ্যানটা দাও। আচ্ছা, তার মানে আমাদের এখানে বিন্দুগুলো কি কি দেওয়া আছে? 0 0, আরেকটা দেওয়া আছে 1 0,
আর একটা দেওয়া আছে আমাদের 1 1। এই তিনটা বিন্দুগুলো কিন্তু আপনাকে প্রশ্নে দিয়ে দিবে কিন্তু। ওকে, এখন এটাতে আমরা গ্রাফ ড্র করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, প্রথম বিন্দু আমাদের কি আছে? প্রথম বিন্দু আছে আমাদের 0 0। 0 0 বলতে কি মূল বিন্দু, তো মূল বিন্দুতে এখানে হবে, এটা আর বোঝার কিছু নাই। এই যে 0,0। ওকে, পরের বিন্দুটা আমার কি আছে? 1,0। 1 বলতে এক্স এর কত ঘর? এক ঘর, ধরেন আনুমানিক এখানে 1। এই 1 এর জন্য ওয়াই এর ঘর কত বসছে? 0। 0 কি এখানেই আছে, উপরে আর যাবে না, তার মানে এটা আরেকটা বিন্দু পাইলাম। কত আসছে? 1,0। ওকে, আমরা আরেকটা বিন্দু কত আছে? 1 1। তো এক্স এর 1 এর জন্য, এক্স এর 1 কোনটা? এখানে আছে। আর ওয়াই এর এক ঘর বলছে, তার মানে এক ঘর উপরে যাবে, যে উপরে এখানে ধরেন 1 এটা। তার মানে আমাদের এখানে কত আসলো? 1,1। এই যে দেখেন এখানে টোটাল কয়টা বিন্দু আসছে? 3টা বিন্দু। এখন এই 3টা বিন্দুকে আপনি যোগ করেন। এই যে, তার মানে দেখেন এই 3টা বিন্দুকে যখন আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে স্থাপন করলাম, করে দেখেন এরকম একটা ট্রায়াঙ্গেল পেলাম। এখন এই যে আমি ট্রায়াঙ্গেলটা পেলাম, এই ট্রায়াঙ্গেলের কিন্তু আপনাকে ডিরেকশন দিতে হবে, মানে কোন বিন্দু থেকে কোন বিন্দুর দিকে যাবে সেই বিন্দু থেকে আপনাকে ডিরেকশন দিতে হবে। যেমন প্রথমত আপনার যাত্রা শুরু হয়েছে এখান থেকে, আপনি এখানে গেছেন, তার মানে কি ডিরেকশন এই যে এখান থেকে এখানে যাবে। ওকে, তারপর আবার এখান থেকে আপনি এখানে গেছেন, তার মানে কি ডিরেকশন এখান থেকে এদিকে যাবে। তারপর দেখেন আবার ঘুরে ফিরে আবার সে একই বিন্দুতে আসছে, তার মানে কি আসবে? এখান থেকে এখানে এখানে আসবে। যেমন ধরেন আপনি সকালবেলা ধরেন ভার্সিটিতে গেলেন 3, আবার ভার্সিটির কাজ শেষ করে আপনি ঘুরে ফিরে কোথায় আসলেন? সে বাসায় তো ফিরে আসবে। এই হচ্ছে আপনার ডেস্টিনেশন। সেম এখানে দেখেন 3টা লোকেশন, এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে, এই যে একটা ডিরেকশন। আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে একটা ডিরেকশন। আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে আরেকটা ডিরেকশন। টোটাল এখানে 3টা ডিরেকশন। এই 3টা ডিরেকশন দিয়ে কিন্তু আপনাকে 3টা ইন্টিগ্রাল যে ব্যবহার, সে ব্যবহারগুলো আপনাকে বের করতে হবে। তা আমাদের প্রথম ডিরেকশন কোনটা বলেন তো? এই যে দেখেন প্রথম ডিরেকশন কোথায় থেকে শুরু হয়েছে? এখান থেকে এখানে। এই যে সবাই এখানে খেয়াল করেন, প্রথম ডিরেকশন বলেন তো কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাচ্ছে? হ্যাঁ, মূল, মানে 0 0 থেকে 1 এ যাচ্ছে, 1,0 যাচ্ছে, তাই না? ওকে, এখন বলেন এই দুইটা বিন্দুর মধ্যে আমাদের পাথ কে? ওয়াই, তাই না? কত? 0, তাই না? আর এটাকে আমরা যদি মেথড অফ সাবস্টিটিউশন করি কত আসবে? ডিওয়াই। ডিওয়াই সমান কত? 0। আর এখানে প্যারামিটার কে? এক্স, তাই না? এই যে এক্স এর অক্ষ কিন্তু ভিন্ন, দেখেন এক্স এখানে 0, এখানে 1, তার মানে এটা হচ্ছে আমাদের প্যারামিটার। তাহলে আমরা প্যারামিটারকে কি নিব? লিমিট নিব। আর এখানে আমরা কি পেয়েছি? পাথ পেয়েছি। এখন দেখেন এটাকে আমরা কিভাবে ব্যবহার করি। ফার্স্টে দেখেন এই যে আমরা প্যারামিটার, প্যারামিটার কত পেয়েছি? 0 থেকে 1 লিখলাম। আর আমরা কি কি পেয়েছি? একটা পেয়েছি ওয়াই ইকুয়াল টু 0, আর একটা পেয়েছি ডি ওয়াই ইকুয়াল টু 0। এই দুইটা মান আপনি কোথায় বসাবেন? ওই যে আপনাকে প্রশ্নে একটা যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণে বসাবেন। এই যে আপনাকে প্রশ্নে এরকম একটা সমীকরণ দিছে, ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই। এখন এই যে আমি যে কালো কালারে যে লেখাটা লিখছি, এই লেখার মধ্যে এই যে সবুজ কালারের মানগুলো আমরা এখন বসাবো। তো চলেন বসাই। দেখেন তো ফার্স্টে ওয়াই এর মান কত? এখানে ওয়াই এর মান কত বসবে? ম্যাম 0। 0। তাহলে 0 বসলে ডিএক্স এর সাথে 0 গুণ হয়ে কি পুরোটা 0 হয়ে যাবে না? ওকে, প্লাস তারপরে আবার দেখেন এখানে এক্স স্কোয়ার ডিওয়াই, ডিওয়াই এর মান কত আছে দেখেন তো? 0। তাহলে এটাও কি 0 সাথে গুণ হয়ে পুরোটা 0 হয়ে যাবে। তার মানে কি 0 প্লাস 0 কত? 0 হয়। আর লিমিট কত আছে? 0 টু 1।
শূন্যকে কখনো ইন্টিগ্রেশন করা যায় না, সেটার রেজাল্ট কি হবে? শূন্যই হবে। বুঝে গেছে? শূন্যর কখনোই ইন্টিগ্রেশন হয় না, শূন্যর রেজাল্ট অলওয়েজ কি হয়? শূন্যই হয়। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। এই যে আমাদের প্রথম যে পাতটা, এই যে এখান থেকে এখানে গেছে, এই বিন্দু থেকে যে বিন্দুতে আসছে, এটার কাজ শেষ। ওকে, এখন বলেন, এই যে লেখাটা আপনি সুন্দর করে লিখবেন। আমি যদিও লেখাগুলো বলি নাই, আপনি বলবেন এই যে দা ফার্স্ট ইন্টিগ্রাল ফ্রম, এই যে কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেছে, 0 থেকে 10, পাত আমরা কি পেয়েছি? ওয়াই পেয়েছি। সেটার যে মেথড অফ সাবস্টিটিউশন বের করছেন, আর প্যারামিটার কি ছিল? এক্স ছিল। তারপরে সেগুলোকে যে আমরা মান বসে একটু আগে মান কত পেয়েছি? 0 পেয়েছি। এই যে হেন্স দা ফার্স্ট ইন্টিগ্রাল ফ্রম মানে ইজ 0, অর্থাৎ আমরা যে প্রথম যে ডেস্টিনেশন মানে যে বিন্দু থেকে একটা বিন্দু থেকে আমরা আরেকটা বিন্দু গিয়েছি, সেটা ছিল কি আমাদের ফার্স্ট ইন্টিগ্রাল। ফার্স্ট ইন্টিগ্রালের জন্য আমাদের রেজাল্টটা কি আসছে? 0 আসছে। ওকে, এখন আমরা সেকেন্ড ইন্টিগ্রাল বের করব। আচ্ছা, বলো তো সেকেন্ড ইন্টিগ্রালে কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাবে? বল। এটা তো গেলে এই যে প্রথম এই বিন্দু থেকে এই বিন্দু, এটা তো গেলে প্রথম প্রাত। এখন বলেন সেকেন্ড ইন্টিগ্রাল আমরা কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাব? ম্যাম 1,0 থেকে ম্যাম 1.1 1,1 হ্যাঁ, অর্থাৎ 1,0 থেকে এখন আমরা এই যে এখানে যাব। তাহলে আমরা আবার শুরু করি, এখানে আবার লিখি 1,0 থেকে কোথায় যাচ্ছি? 1,1 যাচ্ছি। এখন বলেন এখানে পাত কে? এক্স। হ্যাঁ, এক্স ইকুয়াল টু কত লিখবো আমরা এখানে? 1 লিখবো, তাই না? ওকে, আর আবার এক্স কে মেথড অফ সাবস্টিটিউশন করতে হবে। এক্স কে মেথড অফ সাবস্টিটিউশন করলে কত আসবে? ডিএক্স। 1 কি কনস্ট্যান্ট? আমি বলেছি দুনিয়ার যত কনস্ট্যান্ট আছে সবগুলোকে ডিফারেন্সিয়েশন করলে সবসময় কি পাবো? 0 ম্যাম। 0 পাবো। গেল। এখন বলেন এখানে প্যারামিটার কে? ওয়াই। কত থেকে কত? 0 থেকে 1। এই যে আমরা এইভাবে লিখবো, কত? 0 থেকে 1। ঠিক আছে, আর আমাদের এখন মানগুলা বসো। ওই যে সমীকরণ মনে আছে তো? সমীকরণ জানি কি ছিল? ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই। এই যে লাল লেখার মাঝখানে এই যে এখন এই যে এই মানটা বসান। ডিএক্স এর মান কত? তার মানে এটা কি হয়ে যাবে? এই যে এখানে উপরে দেখেন, এই যে এটা 0 হয়ে যাবে। ওয়াই সাথে গুণ হয়ে এটা কি হয়ে যাবে? পুরোটা 0। এই যে দেখেন আমি এখানে 0 লিখছি, প্লাস তারপর এক্স এর মান কত? 1। তাহলে আমি যদি এখানে 1 বসাই, আমার থাকবে কি? শুধুমাত্র ডিওয়াই, তাই না? এক্স এর মান 1 ইনপুট করলে শুধু ডিওয়াই থাকবে না? জি ম্যাম। ওকে, এই যে সবাই এখন উপরের দিকে ফোকাস করেন, এই যে এইখানে এই সার্কেলের দিকে। তার মানে আমরা এখানে কি পেলাম? 0 প্লাস ডিওয়াই। তো 0 প্লাস ডিওয়াই মানে কি? ডিওয়াই তো। আর লিমিট কত ছিল? 0 থেকে 1। বলেন তো শুধু ডিওয়াই ডিএক্স ডিটি ডিপি এগুলাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? ম্যাম ওয়াই অথবা জেড, মানে যেটা আছে সেটা ওয়াই বসবে ম্যাম। হ্যাঁ, সে যেটা আছে সেটা পাবো। তার মানে এখানে ডিওয়াই আছে, আমরা কি পাবো? ওয়াই পাবো, তাই না? হ্যাঁ, ওয়াই পাবো। যদি ডিএক্স থাকে আমরা কি পেতাম? এক্স পাবো। যদি ডিজেড থাকতো আমরা কি পেতাম? জেড পেতাম। এখানে ডিওয়াই আছে, আমরা ওয়াই পেলাম। ওকে, ইন্টিগ্রেশন শেষে এখন আমরা লিমিট বসাবো, যে এভাবে থার্ড ব্র্যাকেট দিব। আমাদের লিমিট কি আছে? লয়ের লিমিট কত? 0। আপার লিমিট কত? 1। এই যে এখানে 1 দিব। ওকে, দিলাম। এখন এই যে 1টা আছে না, এই 1টা ওয়াই তে ইনপুট করেন তো। ওয়াই তে যদি আপনি 1 ইনপুট করেন কত পাবেন? 1 পাবো। এই যে লিখলাম 1। ওকে, আমাদের আপার লিমিট ইনপুট করা শেষ। সূত্রের কি দিতে হয়? একটা মাইনাস। মনে আছে তো? সূত্রের কি দিতে হয়? একটা মাইনাস। ওকে, লয়ার লিমিট। এখন লয়ার লিমিট ইনপুট করেন ওয়াই তে। লয়ার লিমিট কত আছে? 0। 0 0 যদি আপনি ওয়াই তে ইনপুট করেন কত হবে? 0। 0। তার মানে 1 থেকে 0 গেলে কত হয়? 1। ঠিক আছে, এটা গেল আমাদের সেকেন্ড ইন্টিগ্রাল। এই যে সেকেন্ড ইন্টিগ্রালের কাজ শেষ। ওকে, এখন আমাদের থার্ড ইন্টিগ্রাল। বলেন তো থার্ড ইন্টিগ্রাল এখন কোন বিন্দু থেকে কোন বিন্দু হবে?
ওকে 1 থেকে 0 0। ওকে বলেন এখানে পাথ কে? 1 আর 0 ম্যাম, 1 থেকে 0। পাথ নাই, ও নাই, কারণ আচ্ছা। পাথ কি এখানে কোন স্থানাঙ্ক সমান আছে? না, নাই। কিন্তু দেখেন তো দুটার প্যারামিটার সমান কিনা। তাহলে আমি কি বলছিলাম, আপনাদের ক্লাসে লিখে দিয়েছিলাম, যদি কোনো পাথ পাওয়া না যায় আর প্যারামিটার যদি সমান হয় তাহলে সেই পাথটা আমরা কি ধরবো? এক্স সমান 1। ভেরি গুড, যাক একজনের মনে আছে। যদি আমাদের কখনো পাথ না থাকে কিন্তু যদি প্যারামিটার সমান থাকে, দেখেন এক্স এর প্যারামিটারও 1 থেকে 0, ওয়াই এর প্যারামিটারও 1 থেকে 0, তার মানে এখানে প্যারামিটার সমান, দুইটার প্যারামিটার সমান। যদি এরকম এক্স এবং ওয়াই এর প্যারামিটার সমান থাকে তাহলে সেক্ষেত্রে পাথ লিখতে হয় কত? এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এটার মেথড অফ সাবস্টিটিউশন কি হবে? ডিএক্স সমান ডিওয়াই। ওকে, এখন এখানে তো দুইটা প্যারামিটার, দুইটা প্যারামিটারের মধ্যে আপনি যে কোনো একটা প্যারামিটার নেন। কার প্যারামিটার নিবেন, এক্স এর নাকি ওয়াই এর? ওকে আমরা একটাই নিই, আচ্ছা এক্স এরটা নিই, যে যে দুটো এসএম, ওকে আমরা নিলাম। কার প্যারামিটার নিচ্ছি দেখেন, এক্স এর প্যারামিটার নিচ্ছি কত থেকে? 1 থেকে 0। আর আমরা কি কি মান পেয়েছি? একটা পেয়েছি এক্স ইকুয়াল টু ওয়াই, আর একটা পেয়েছি ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই। ওকে, ওই যে সমীকরণ তো মনে আছে, কি আছে সমীকরণটা? কি ছিল? এক্স স্কোয়ার ডিওয়াই, সরি না, ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই, এটা ছিল আমাদের মেন সমীকরণ, এখানে মান বসাবো। ওকে ওয়াই স্কোয়ার, দেখেন আপনি এক্স এর লিমিট নিয়েছে, তার মানে পুরো সমীকরণকে কিসে কনভার্ট করতে হবে? এক্স এ। তাহলে আমার এখানে ফার্স্টে কি আছে? ওয়াই স্কোয়ার, ওয়াই এর এখানে মান বসান, ওয়াই এর মান কত? এক্স। তারপর কি আছে? এক্স স্কোয়ার, ডিএক্স আছে, ডিএক্স ডিএক্স এর জায়গায় থেকে যাবে প্লাস, আবার এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থেকে যাবে, আর এখানে কি আছে? ডিওয়াই, ডিওয়াই এর মান কত? ডিএক্স। তার মানে দেখেন আপনি এক্স এর লিমিট নিয়েছেন, দেখেন পুরো সমীকরণকে এক্স এ কনভার্ট করছেন। আপনি যদি এখানে ওয়াই লিমিট নিতেন, পুরো সমীকরণকে কিসে কনভার্ট করতেন? ওয়াই তে কনভার্ট করতেন। এই জিনিসটা অবশ্য মনে রাখবেন। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স কে যদি যোগ করি কত হবে? 2 এক্স স্কোয়ার ডিএক্স, 2 এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, আরো লাগবে। এখন দেখেন এই টুটা কি একটা কনস্ট্যান্ট না? সো আমাদের 2 এর কোনো কাজ নেই, কে বাইরে নিয়ে যান। এখন বলেন, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স এর সাপেক্ষে যখন আমরা এক্স স্কোয়ার পাওয়ার থাকে, পাওয়ারের সাথে কত যোগ করতে হয়? 1। সে পাওয়ার দিয়ে আবার কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে কত আসবে এখানে? 2 এক্স কিউব বাই কত? 3। আর লিমিট কত আছে? 1 থেকে 0। তাহলে আমাদের ফার্স্টে আপার লিমিট 0, 0 যদি আমি এখানে এক্স এ ইনপুট করি পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? ওকে, তারপর সূত্র কি একটা মাইনাস, লয়ার লিমিট, লয়ার লিমিট কত? 1, 1 যদি এক্স এ ইনপুট করি কত হবে বলেন তো? 1/3। ভেরি গুড। তাহলে আমার এখানে কত আসবে? -2/3। এটা গেল কি আমাদের থার্ড ইন্টিগ্রাল, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর কাজ গেল। তার মানে দেখেন আপনি প্রথম ইন্টিগ্রালে কি পেয়েছেন? 0, তাই না? এই যে এটার জন্য কি পেয়েছেন? 0। পরেরটার জন্য কত পেয়েছেন? 1। আর সবার লাস্টের জন্য কত পেয়েছেন? -2/3। সবগুলোকে একসাথে যোগ করব, এই যে দেখেন সবগুলোকে আমি একসাথে যোগ করছি, যোগ করে এটাকে এখন লসাগু করলে কত আসবে? 1/3। এটাই হচ্ছে আমার আনসার। তার মানে আপনি যদি পাথ খুব সুন্দর মতন পাথ বুঝেন এবং প্যারামিটার বুঝেন আর ইন্টিগ্রেশন জিনিসটা বুঝেন, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথ গুলো কিন্তু খুবই সহজ। বুঝতে পারছেন? ওকে, এটা গেল 3 নাম্বার ম্যাথ।
দেখুন 3 নাম্বার ম্যাথে কি বলছে, ট্রায়াঙ্গেল বলছে। ট্রায়াঙ্গেল মানে 3টা বিন্দু। আচ্ছা বলেন স্কয়ার, স্কয়ার মানে কয়টা বিন্দু? 4টা বিন্দু। তা আপনি যদি 3টা বিন্দু করতে পারেন, 4টা বিন্দু করতে পারবেন না? 4টা বিন্দু কেমন হবে ফিগার? এরকম, তাই না? এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, সাফওয়ান এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। ডিরেকশনটা আপনি কিভাবে দিবেন? এই বিন্দু থেকে ফার্স্টে এই বিন্দুতে যাবেন, আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবেন, আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবেন, আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবেন, ঘুরে ফিরে আবার এখানে এসে আপনার থামবেন। এটা হচ্ছে স্কয়ারের বিন্দু। সেম বিন্দু থাকবে এখানে 0 0, এটা 1 0, এটা 1 1, আর এটা হবে 0 1। সেম একই জিনিস, একদম 3 নাম্বারটা ঠিক যেভাবে করছি 4 নাম্বার ম্যাথটাও আপনারা ঠিক একই নিয়মে। এই যে 4 নাম্বারটা, এই যে প্রশ্ন, এই যে দেখেন একটা ইকুয়েশন দেওয়া আছে। আগেরটার মতন কি আমাদের একটা ইকুয়েশন লাগবে? এই যে দেখেন একটা ইকুয়েশন দেওয়া আছে। তারপর আগেরটা বলছে ট্রায়াঙ্গেল, 3টা বিন্দু আছে, আর এটা বলছে স্কয়ার, স্কয়ারে টোটাল দেখেন এই যে 4টা বিন্দু। এই দেখেন 4টা বিন্দু দিয়ে একটা একটা স্কয়ার আঁকছে। তারপর ইন্টিগ্রাল, ফোর্থ ইন্টিগ্রাল, মানে আপনাকে এখানে কষ্ট করে 4র্থ নাম্বার ইন্টিগ্রাল পর্যন্ত বের করতে হবে আর কি। একদম হুবহু একই নিয়মের এই 4 নাম্বার ম্যাথটা হচ্ছে আপনারা নিজেরা করে নিবেন। ঠিক আছে? তাহলে দেখেন এখান থেকে আপনার টোটাল 4টা ম্যাথ করবেন শুধু। এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, আর হচ্ছে এক্সাম্পল 4। এই 4টা ম্যাথ থেকে হচ্ছে একদম যে কোনো 2টা আসবে 10 মার্ক। শুধু 4টা ম্যাথ করতে পারলে আপনার 10 মার্কস। আপনাদের মিডের রেজাল্ট দিয়েছে, আপনারা কি দেখেছেন? যদি আজকে আমার খাতা দেখানোর কথা ছিল, বাট বৃষ্টির কারণে তো আমাদের ক্লাস অফলাইনে হয় নাই, এই কারণে খাতা দেখাতে পারি নাই। খাতাগুলো আমি অবশ্যই নেক্সট উইকে আপনাদের ক্লাসে দেখাবো। তো তার আগে ভাবলাম যে আপনাদের মিড টার্মের মার্কশিটটা দিয়ে দিই, কে কত পাইছেন। খুবই খারাপ করছেন জানেন আপনারা। আপনাদের সেকশনে দেখেন, আমি যে গ্রেড শিটটা দিছি, মানে এখন তো গ্রেড শিট বানাই নাই, জাস্ট ওই যে মার্কটা তুলে রাখছে আর কি অ্যাটেন্ডেন্স শিটের ওইখানে। দেখুন ওইখানে 0 কয়জন পাইছে। এই 0 কিসে পাইছে জানেন? মানে সে টোটাল কিছুই লেখে নাই, মানে সে সাদা খাতা সাবমিট করছে। এখন বলেন একটা স্টুডেন্ট যদি ক্লাস না করে, উইদাউট ক্লাস টেস্ট, উইদাউট এভাবে নাম্বার, তাহলে বলেন তাকে আমি কিভাবে মার্কস দিব? আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকেই বলছি যে আপনারা শুধু ক্লাসে সীমাবদ্ধ থাকেন না। আপনারা যখন আপনাদের মনে হবে যে ক্লাস ব্যাগে, আপনাদের যখনই মনে হবে যে ক্লাসে পড়া আপনারা বুঝতেছেন, আপনারা আলাদাভাবে আমার সাথে আলাদাভাবে ফ্রি টাইমে একটু কাউন্সিলিং করেন আমার সাথে, যে ম্যাম আমাদেরকে একটু আলাদা এক্সট্রা টাইম দেন, আমরা একটু আপনার সাথে একটু আলাদাভাবে বসতে চাই। দরকার হলে আপনারা গ্রুপ করে আসেন, বা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি একজন করে আসেন, যেভাবে হোক আপনারা যেভাবে বুঝতে সুবিধা সেভাবে আসেন। আপনারা তো দেখে কোনো কমিউনিকেশন করেন না, কোনো প্রশ্ন করেন না। এইভাবে করলে তো আপনারা একে তো হচ্ছে ফ্রাইডে ব্যাচ চাকরি করেন, তার মধ্যে যদি আবার ফেল করেন, কতটা খারাপ অবস্থা চিন্তা করেন। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আপনারা নিজেরা করে নিয়েন, এটা হচ্ছে হোমওয়ার্ক। চলুন আজকে আমরা আরেকটা টপিক শুরু করি। এটা টপিক হচ্ছে গাউস। सबको 2 আটকে দাও, 2 আটকে দাও। ওকে, আমাদের আজকের যে টপিকসটা শুরু করবে এখন সেটা হচ্ছে গাউস ডাইভারজেন্স থিওরাম। ওকে, গাউস ডাইভারজেন্স থিওরাম।
গাউস ডাইভারজেন্স থিওরামে আমাদের ফর্মুলাটা কি? এই যে ফার্স্ট আমরা একটু ফর্মুলাটা একটু দেখি। ফর্মুলাটা হচ্ছে কি, ট্রিপল ইন্টিগ্রেশন ডেল্টা ডট এফ ডিভি ইকুয়ালস, দরজা বন্ধ করে দাও, এফ ডট এন ডিএস। এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? গাউস ডাইভারজেন্স থিওরাম। এখন এই গাউস ডাইভারজেন্স থিওরামে একটা জিনিস খেয়াল করেন, কয়টা ইন্টিগ্রেশন সাইন দেখেন তো, এই পাশে 3টা, আর এই পাশে দেখেন কয়টা? 2টা। যদি কখনো 3টে ইন্টিগ্রেশন সাইন থাকে সেটাকে মূলত বলা হয় ভলিউম। ভলিউম মানে এখানে আপনাকে এখানে ঘনক বুঝাচ্ছে, মানে একটা কিউব। একটা কিউবের টোটাল কয়টা তল থাকে কেউ বলতে পারবেন? একটা কিউবের টোটাল কয়টা তল থাকে? 4টা ম্যাম। না ছয়টা। না 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 না, ছয়টা। 4টা না। কয়টা? ছয়টা ম্যাম। 6টা। হ্যাঁ, একটা কিউবের কিন্তু 6টা তল থাকে, আপনি ভালো করে দেখেন। তার মানে আমাদের যখন আমরা কোনো কিউব টাইপের জিনিসকে মানে সলিউশন করব, তখন কিন্তু এই গাউস ডাইভারজেন্স থিওরাম ম্যাথের মাধ্যমে সেটাকে আমরা সমাধান করতে পারবো। তো আমরা এখানে আপনার 3টেই ইন্টিগ্রেশন আছে। 3টে ইন্টিগ্রেশন মানে দেখেন, আপনি এতদিন একটা ইন্টিগ্রেশন করছেন, খেয়াল করেন, মাত্র কি এক্স এর সাপেক্ষে করছেন, মানে একটা ইন্টিগ্রেশন। আর এখন দেখেন আপনাকে টোটাল 3টে ইন্টিগ্রেশন করতে হবে। এই 3টে ইন্টিগ্রেশন মানে একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে। কথা বুঝেন? একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে। তাহলে দেখেন আমি প্রথমে এখানে কি লিখছি? এক্স। তাহলে এখানে কার লিমিট হবে? এক্স এর লিমিট। পরে আমি কত লিখেছি? ওয়াই। এখানে কি হবে? ওয়াই এর লিমিট। তারপর কি আছে? জেড। এখানে হবে কি? জেড এর লিমিট। মানে আপনাকে যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনটাকে একবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন, দেন এক্স এর লিমিট বসাবেন, কাজ শেষ। তারপর ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন, ওয়াই লিমিট বসাবেন। তারপর জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন, জেড এর লিমিট বসাবেন। এখন দেখেন, তার মানে আমাদের এখানে যে জিনিসটা আসছে, এই যে ডিবি, দেখেন এখানে একটা জিনিস লেখা আছে ডিবি। তাহলে আমরা ডিবি সমান কি লিখবো? ডিএক্স ডিওয়াই ডিজেড। ডিএক্স ডিওয়াই ডিজেড, এটা সবসময় মনে রাখবেন। ডিবি সমান কি লিখবেন? ডিএক্স ডিওয়াই ডিজেড। ওকে, গেল। এখন আমাকে বলেন তো, আপনাদের ডট প্রোডাক্টের কথা মনে আছে? ক্লাসে যে বুঝাইছিলাম। ওকে, তারপর আমি আবার একটু শুরুতে একটু বলি। ডট প্রোডাক্ট হচ্ছে যদি আমাদের সেম প্রোডাক্ট থাকে, তাই না? মানে সেম মান থাকে। সেম মান থাকলে তাদের মান কত হবে? 1। যদি আমাদের একই ইউনিট থাকে, মানে আই ডট আই, জে ডট জে, কে ডট কে, তাহলে আমাদের তাদের মান কত হবে? 1। আর যদি ভিন্ন মান হয়, যেমন আই ডট জে, এই যে ভিন্ন মান, দেখেন আই এর সাথে জে আছে, তার মানে কি হবে? সেটা 0 হবে, তাই না? সেটাকে আমরা কি লিখবো? 0 লিখবো। এখন ধরেন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ক্লাসে যদি আমি বুঝাইছি, আবার বুঝাচ্ছি। এক্স স্কোয়ার আই ডট 2xi। তার মানে দেখেন এখানে কি আছে? আই ডট আই আছে না? এই দেখেন আই ডট আই কত? আই ডট আই মানে কত? 1। আই ডট আই মানে 1 না? একটু আগে তো বললাম, বলতে পারতেছেন না কেন? আই ডট আই মানে কত? 1। আর এই যে বাকি যে তাদের সাথে যে চলক আছে, এই চলকে আপনারা কি করতে হবে? গুণ করতে হবে, হ্যাঁ। আই ডট আই মানে 1, 1 লেখার দরকার নেই। আর তাদের সাথে যে চলকটা আছে সেই চলকটার সাথে গুণ করবে, তাহলে এটার আনসার কি হবে? 2x কিউব। বুঝতে পারছেন? যখন আপনার সেম প্রোডাক্ট থাকবে, আই ডট আই 1 হয়ে যাবে, 1 লেখার প্রয়োজন নাই। তাদের সাথে যে চলকটা আছে সেই চলকগুলোকে জাস্ট কি করবো আমরা? এখানে গুণ করে দেব। কিন্তু ধরেন আমি যদি আপনাদেরকে এখন এরকম দিই,
এক্স স্কোয়ার আই ডট, ধরেন এখানে দিলাম 2xj, বলেন তো এটার রেজাল্ট কি হবে? M0 0, কারণ এখানে আই আছে আর এখানে জে আছে, দুইটা ভিন্ন প্রোডাক্ট, আর দুইটা ভিন্ন প্রোডাক্ট মানে সেটা হয়ে যাবে কি শূন্য, কারণ ডট প্রোডাক্ট একটু পরে আবার আমাদের এই টপিকসটাতে লাগবে। তাহলে আমরা এখান থেকে যদি ডট প্রোডাক্টের কাজটা দেখে নিলাম, এখন চলেন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, আরেকটা সূত্র, সেটা হচ্ছে ডেল্টা। এই যে দেখেন এখানে একটা ডেল্টা দেখতে পাচ্ছেন, এই ডেল্টার একটা সূত্র আছে, আমি সূত্রটা একটু লিখে দিই। ডেল্টার সূত্র হচ্ছে আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে ডেল্টার সূত্র। এই সূত্রটা আপনাকে মুখস্থ রাখতে হবে, আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। এখন এখানে কি বলছে দেখেন তো, এর ডেল্টার সাথে এফটারে কি করতে বলছে বল দেখেন তো, ডট গুণন না, ডট প্রোডাক্ট। এই ডেল্টা, তাহলে চলেন আমরা যদি এটার সাথে করি, ধরেন ডেল্টার মান আছে, ধরেন ডেল্টার মান লিখলাম আই ডেল বাই ডেল এক্স জে ডেল বাই ডেল ওয়াই কে ডেল বাই ডেল জেড, এটা হচ্ছে কি ডেল্টার মান। আর ধরেন এফ এর মান আছে এক্স স্কোয়ার আই ওয়াই স্কোয়ার জে, আর নিচে আছে ধরেন জেড স্কোয়ার কে। ওকে, এখন বলেন তো এটা ডট প্রোডাক্ট করলে কি হবে? হ্যাঁ, ডেল বাই, হ্যাঁ ডেল বাই ডেল এক্স স্কোয়ার প্লাস তারপরে ডেল বাই ডেল ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ডেল বাই ডেল জেড জেড স্কোয়ার। হ্যাঁ, কারণ আমরা আই এর সাথে শুধু আই কে যদি করি তাহলে ওয়ান, তার মানে কি আমার কি হচ্ছে, এই যে ডেল বাই ডেল এক্স এর সাথে এক্স স্কোয়ার কে গুণ করতেছি, বাকিগুলো তো শূন্য তাই না, শূন্যগুলো আমার লেখার দরকার না। আবার যখন আমি জে এর সাথে করতেছি, এই যে জে এর সাথে জে কে করলে কি হবে, ডেল বাই ডেল ওয়াই স্কোয়ার করলাম। এখন দেখেন করার পরে এই লাইনটা একটু খেয়াল করেন, এখানে কি আছে, ডেল বাই ডেল এস এক্স স্কোয়ার, মানে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে এখন বলছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন না। ডিফারেন্সিয়েশনে আমরা জানি যদি পাওয়ার থাকে, পাওয়ার জানি কি হয়, ডিফারেন্সিয়েশন বলছি। হ্যাঁ, পাওয়ারটা প্রথমে আসবে, তারপর পাওয়ার থেকে কত বিয়োগ হবে, ওয়াক বিয়োগ হবে। এই যে সূত্রটা মনে আছে, সবাই আবার ভুলে যায়েন না, এই সূত্রটা কিন্তু আপনার ভুললে হবে না। এই যে যখন ডিফারেন্সিয়েশন হয়, তখন এই যে পাওয়ার যেটা থাকে সে পাওয়ারটা সামনে আসে, তারপরে পাওয়ার থেকে এক বিয়োগ হয়। তা আমাদের পাওয়ার কত আছে, টু, টু সামনে আসছে এক্স, টু থেকে এক বিয়োগ করলে কত, এক, তাহলে কত আসছে 2x। ঠিক আরেকটা কি ছিল আমাদের, ওয়াই স্কোয়ার, তাহলে কত আসবে 2y। আরেকটা কি ছিল জেড স্কোয়ার, তাহলে 2z। তাহলে এভাবে করে আমরা কি পেয়েছি, ডেল্টা ডট এফ এর মানটা 2x প্লাস 2y প্লাস 2z। এখন এখান থেকে দেখেন তো আমাদের 2 কমন যায় তাই না, 2 যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এভাবে করে আপনাকে ডেল্টা ডট এফ এর মানটা বের করতে হবে, বুঝতে পারছেন? ডেল্টার সাথে এফটাকে এভাবে ডট প্রোডাক্ট করবেন, করে এভাবে ডিফারেন্সিয়েশন করবেন, করলে তখন গিয়ে আপনার হচ্ছে এরকম একটা রেজাল্ট আসবে। ওকে, এটা গেল। এখন এই ম্যাথের, আপনাদের এখন আমি যে টপিকসটা পড়াচ্ছি এই টপিকস এর ম্যাথ হচ্ছে দুই ভাবে প্রশ্ন করা যায়, একটা টিচার দুই ভাবে প্রশ্ন করতে পারে। একটা হচ্ছে ধরেন এই ম্যাথটার হচ্ছে আপনার, দেখেন এই প্রশ্ন, এই সূত্রটার মধ্যে দেখেন দুইটা সাইড, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। টিচার চাইলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটাই বের করতে বলতে পারে, আবার টিচার চাইলে জাস্ট একটা সাইড, মানে যে কোনো একটা সাইড আপনাকে বের করতে বলতে পারে। তা আমি আপনাদের যেটা করব, সবচেয়ে এই ম্যাথে হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে কঠিন, মানে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে বিশাল বড় এবং এটা একটু জটিল। এই কারণে আমি আপনাদেরকে রাইট হ্যান্ড সাইডটা করাবো না, যেহেতু আমার এমনিতেই স্টুডেন্ট অবস্থা ভালো না, ম্যাক্সিমাম ফেল করছে, তার মধ্যে আবার যদি আমি দুইটা সাইড
চাই, দুইটা সাইডের রেজাল্ট বের করতে পারবে না। এই কারণে আমরা এ সাইডটা বাদ দিয়ে যেটা সহজ, শুধুমাত্র আমরা অনলি কোন সাইডটা বের করব, ডেল্টা ডট এফ ডিবি, এ সাইডটা আমরা বের করব। যেমন দেখেন আপনাদেরকে যদি একটা ম্যাথ দেখাই, এই যে দেখেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, লেখা আছে, দেখেন একটা কথা লেখা আছে ভেরিফাই। ভেরিফাই মানে হচ্ছে দুই সাইড, মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের দুই সাইডের মান আমরা কখন শুট বলি বা প্রুফ কখন বলি, যখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কি সেম মান আসে, তাই না? তখন হয়তো আমরা প্রুফ বলি। এখানে বলছে কি ভেরিফাই, ভেরিফাই মনে হয় একই কথা, মানে প্রুফ বা শুট আর কি। তা আমরা এই জিনিসটা চাইবো না। এই জিনিসটা চাইলে আমাদের ম্যাথটা অনেক বড় প্লাস কঠিন হয়ে যাবে। আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে দিব যে জাস্ট ইভালুইট, প্রশ্নে এরকম মেনশন করা থাকে ইভালুইট। ইভালুয়েট মানে শুধুমাত্র আপনি এই অংশটার মান বের করবেন, বুঝতে পারছেন? এই প্রশ্নটাকে আমি একটু চেঞ্জ করে দিব, এখানে যে প্রশ্নটা যেভাবে আছে ভেরিফাই, ভেরিফাই না দিয়ে আমি আপনাদের কি বলবো, জাস্ট ইভালুয়েট বললে এটা বলবো, তখন আপনারা জাস্ট এতটুকু অংশ বের করবেন। তো এখানে দেখেন প্রশ্নটা মূলত চাইছে ভেরিফাই ডাইভারজেন্স থিওরাম ফর দ্য ভেক্টর। এই দেখেন একটা ফাংশন দেওয়া আছে টেকেন ওভার দ্য কিউব, এই যে একটা ঘনকের ছবি দেওয়া আছে, তার সাথে দেখেন আমাদের যে ওই যে এক্স ওয়াই জেড এর, এখানে এক্স এর লিমিট দেওয়া আছে কত, 0 থেকে 1, ওয়াই লিমিটও কত, 0 থেকে 1, জেড এর লিমিটও 0 থেকে 1। এই যে দেখেন তিনটা লিমিট একসাথে দিয়ে দিচ্ছে, এই যে দেখেন তিনটা লিমিট প্রশ্নে সুন্দর করে দিয়ে দিই। তিনটা লিমিটে কি সেম, মানে এক্স ওয়াই জেড এর তিনটা লিমিটে কত দেওয়া আছে, 0 থেকে 1 দেওয়া আছে। তো এখন আমরা কি করব, আমাদের এই ম্যাথটাতে দেখেন এই তারা কি করছে, ফার্স্টে যে দেখেন ডেল্টা ডট এফ এর মান বের করছে কত 3, তারপর ওই যে আরেকটা যে সাইড আছে এফ ডট এন, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেখেন রাইট হ্যান্ড সাইডের কত বড়, এই দেখেন কতগুলা পার্ট, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, পাঁচটা পার্ট, ছয়টা পার্ট। কারণ ওই যে একটা ঘনক, একটা ঘনকের টোটাল কয়টা তল থাকে, 6টা তল থাকে, 6টা তল আপনাকে বের করতে হবে। এই কারণে আমরা এই ম্যাথ গুলার, মানে এই চ্যাপ্টারে আমরা যতগুলা ম্যাথ করব এই সাইডটাকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র অনলি ডেল্টা ডট এফটা বের করব। তাও অ্যাটলিস্ট আপনারা একটু পরীক্ষা একটু সুন্দর মতন আনসার করেন, এই ছোট্ট একটা অংশ বের করতে পারলে 10 মার্ক। তাহলে এই ম্যাথটা আমরা এখন করব, বাট আমরা কি করব, জাস্ট আমরা এতটুকু শিখবো, এই যে এতটুকু বাদ। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। ওকে, তাহলে আমরা এখন কি বের করছি, একটু আগে ডেল্টা ডট এফ এর মানটা বের করছি, তাহলে আমি একটু লিখি ডেল্টা ডট এফ ডিবি। তাহলে একটু আগে ডেল্টা ডট এফ এর মানটা বের করছি না, কত, 2 ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর ডিবি সমান জানি কি লিখতে বলছি, একটু আগে তো বললাম ডিবি সমান, হ্যাঁ, ডিএক্স ডিওয়াই ডিজেড। ফার্স্ট আমি কাকে লিখছি বলেন তো, এক্স কে লিখছি, এই যে এক্স। তাহলে আপনি ফার্স্ট এখানে এক্স এর লিমিট বসাবেন, এক্স এর লিমিট কত, 0 থেকে 1, হ্যাঁ। তারপর লিখছে ওয়াই, ওয়াই লিমিটে কত, 0 থেকে 1। তারপর সবার লাস্টে লিখছে জেড, জেড এর লিমিটে কত, 0 থেকে 1। এই দেখেন তারা প্রশ্নে এই যে মানটা দিয়ে এখানে সুন্দর করে দেখেন ফার্স্টে লিখে, এই দেখেন সবগুলা মান সুন্দর করে বসাইছে। ওকে, এখন এখানে দেখেন তিনটা পার্ট, তিনটে ইন্টিগ্রেশন, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে একটা একটা করে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন সবাই। আচ্ছা, তার আগে দেখানোর আগে আগে এই প্রশ্নটা উত্তর দেন। আমরা জানি শুধু যদি ডিএক্স কে ইন্টিগ্রেশন করে কি পাবো, একটু আগে আমরা করছি, শুধু ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা এক্স পাবো। ওকে, ভেরি গুড। কিন্তু ধরো আমি যখন এক্স এর সাপেক্ষে যদি এখানে ওয়াই দিই, তখন এই ওয়াইটা কি এখানে, ওয়াইটা এখানে কি কনস্ট্যান্ট, ওয়াইটা এখানে কি কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের কোনো কাজ থাকে, তার মানে কি ওয়াই ওয়াই জায়গায় বসে যাবে। তার মানে ইন্টিগ্রেশন হয়েছে কার, শুধুমাত্র ডিএক্স এর,
বুঝে গেছে? ওকে, এতটুকু বুঝলে আপনারা পারবেন। চলেন আমরা এই দেখেন এখন এই লাইনটার কই গেল রে, হ্যাঁ, এই দেখেন এই লাইনটার এখন প্রথমে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? প্রথমে কি আছে? প্রথমে ডিএক্স আছে। এই যে আমরা এই যে জিনিসটাকে আলাদা করিনি, এই যে আমি সিঙ্গেল ভাবে আলাদা করে নিচ্ছি। 0 থেকে 1 2 ব্র্যাকেট, আচ্ছা 2 তো কনস্ট্যান্ট না, 2টাকে আমরা না নিই, 2 একদম সবার লাস্টে গিয়ে পরে ক্যালকুলেশন করবে, যে 2 2 2 2 2টাকে বাদ দিয়ে দিই, পরে কাজ করবো 2 দিয়ে। কেউ আসে নাই। ওকে, এটা হচ্ছে কি এক্স এর লিমিট, তাই না? আর আমাদের ইকুয়েশনটা কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা এখন কার সাপেক্ষে কাজ করব? ডিএক্স এর সাপেক্ষে। দেখেন এখানে কিন্তু টোটালি 3টে ইন্টিগ্রেশন সাইন, আমি সবে মাত্র একটা নিছি, বাকিগুলা নিয়ে নে, বাকিগুলো আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি। ফার্স্ট আমরা এক্স এর সাপেক্ষে করব। ওকে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স এর উপরে পাওয়ার কত আছে? 1। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স যদি পাওয়ার থাকে, পাওয়ার কি হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে? পাওয়ার 1 যোগ হয়, যোগ করলে কত হয়? 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2। ভাগ দিব না আবার? ওকে, প্লাস। এখন দেখেন এক্স এর সাপেক্ষে ওয়াই কি, এখানে একটু আগে বুঝাইছি। এক্স এর সাপেক্ষে ওয়াই কি? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের কোনো কাজ নেই, ওয়াই লিখে দিলাম। তাহলে শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন করেন, এখানে কি হবে? এক্স, এই যে লিখলাম, প্লাস। আবার এক্স এর সাপেক্ষে জেড কি, এখানে কনস্ট্যান্ট লিখলাম জেড। আবার শুধু ডিএক্স কে ইন্টিগ্রেশন করেন, কি হবে? এক্স। ওকে, আমাদের ইন্টিগ্রেশন কাজ শেষ, এখন আমরা লিমিট বসাবো। এই যে লিমিট, আচ্ছা এটা এখানে জায়গা হচ্ছে না, আমরা একটু পরে করে লিখি। এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই এক্স প্লাস জেড এক্স। ওকে, আমাদের লিমিট কত আছে? লিমিট আছে 0 থেকে 1। বলেন তো এই লিমিটটা কার লিমিট? এক্স এর লিমিট। এখন আপার লিমিট কত আছে এখানে? 1। এই 1টা আপনি যেখানে যেখানে এক্স আছে সেখানে ইনপুট করেন, ইনপুট করলে কত আসবে বলেন তো? 1/2 প্লাস এই 1 যদি আমি এখানে এক্স ইনপুট করি ওয়াই হবে, প্লাস এখানে ইনপুট করলে কি হবে? জেড হবে। তারপর সূত্রের কি দিতে হবে? একটা মাইনাস। আর লয়ের লিমিট কত? লয়ের লিমিট 0। তো 0 বসালে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তার মানে লয়ের লিমিট বসালে আমার রেজাল্ট কি আসবে? 0। বুঝে গেছে? তার মানে দেখেন আমরা ফার্স্টে কি করছি? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, করে এখন কি করলাম? লিমিট বসালাম, আপার লিমিট লয়ের লিমিট। দেখেন এক্স এর কাজ কমপ্লিট। এক্স এর কাজ কমপ্লিট করার শেষে আপনি মান কি পেয়েছেন? এই যে এই মানটা পাইছেন। এটাকে এখন আপনি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন? পরবর্তীতে কে আসছে? ওয়াই সাপেক্ষে। তাহলে চলেন এটাকে আমরা এখন ওয়াই সাপেক্ষে করি। হাফ প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এখন ডি ওয়াই। আবার ওয়াই লিমিট কত আছে? 0 থেকে 1, তাই না? একই তো লিমিট। ওকে, আবার দেখেন ওয়াই সাপেক্ষে হাফ কি, এখানে কনস্ট্যান্ট, তার মানে শুধু ডি ওয়াই ইন্টিগ্রেশন করব, কত হবে? ওয়াই প্লাস। আবার ওয়াই সাপেক্ষে ওয়াই আছে, কত হবে? সেম, চলো ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস। আবার ওয়াই সাপেক্ষে জেড আছে, জেড কি এখানে কনস্ট্যান্ট, তার মানে শুধু ডি ওয়াই কে ইন্টিগ্রেশন করলে কত হবে? ওয়াই। ঠিক আছে, কাজ শেষ। এখন আবার লিমিট বসাবো 0 থেকে 1। তাহলে লিমিট বসালে কত হয় বলেন তো? হাফ, হাফ প্লাস কত? জেড, জেড না, হাফ প্লাস জেড। আপনি যদি বসান তাহলে কত আসে? হাফ প্লাস জেড। হাফে হাফে যোগ করলে কত হয়? 1 প্লাস জেড। এই যে আমি এই রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটা কার সাপেক্ষে করে পাইছি? ওয়াই সাপেক্ষে। ওয়াই এর কাজ শেষ, এখন কে বাকি আছে? এখন বাকি আছে আমাদের ডিজেড।
জেড এরও লিমিট কত আছে 0 থেকে 1, আবার জেড এর সাপেক্ষে 1 কি কনস্ট্যান্ট, তারপরে শুধু ডিজিট কে ইন্টিগ্রেশন করলে কত হবে জেড প্লাস জেড এর সাপেক্ষে জেড আছে, জেড এর সাপেক্ষে জেড কে করলে কত হবে জেড স্কয়ার বাই 2। ওকে লিমিট বসান, কত 0 থেকে 1 কত আসবে বলেন তো 1 প্লাস হাফ, তাই না হাফ, হ্যাঁ 1 প্লাস হাফ, তো এটাকে করলে কত আসবে 3/2। আর ওই যে মনে আছে আমাদের সামনে যে একটা 2 রয়ে গেছে, তাহলে কি আসবে 2 ইন্টু, আর আমরা একটু আগে কত পেয়েছি 3/2, তাহলে 2 2 কাটাকাটি আমাদের কত আসলো 3 আসলো। বুঝতে পারছেন? তার মানে এটা আমরা কার মান বের করছি, শুধুমাত্র অনলি ডেল্টা ডট এফ ডিবির মান বের করছি। এখানে সব সময় মনে রাখবেন ডেল্টা ডট ফার্স্টে কাজ হচ্ছে ডেল্টা ডট এফ এর মানটা বের করবো, যে ডট প্রোডাক্ট করে। তারপর যে ডিবি, ডিবি সমান আপনি কি লিখবেন ডিএক্স ডিওয়াই ডিজেড। তারপরে যে লিমিট, লিমিট আপনাকে প্রশ্নে দিয়ে দিবে, যদি না দেয় সেটা আবার কিভাবে বের করতে হয় সেটা আমি আবার নেক্সট ক্লাসে দেখাবো। অনেক সময় প্রশ্নে কিন্তু লিমিট সরাসরি দেওয়া থাকে না, যেমন আমরা এখন যে ম্যাথটা করছি এখানে দেখেন লিমিটটা আপনাকে দিয়ে দিছে, কিন্তু কিছু কিছু ম্যাথে আছে আপনার লিমিট দেওয়া থাকে না, সেই লিমিটটাকে আপনাকে বের করতে হয়। তো এখন আপনারা যেটা করবেন এই ম্যাথটা হচ্ছে এই যে জাস্ট এই পর্যন্ত করবেন, এই যে বাকি যে এইখান থেকে বাদ, কারণ এই পার্টটা যদি আমি আপনাদেরকে দিই আপনাদের জন্য এটা খুবই কঠিন হয়ে যাবে, তাহলে আপনারা এটা কেউ আনসারই করবে না, বলবেন এত বড় ম্যাথ কেউ চেষ্টাও করবেন না, ভয়ে ধরবেনও না, কারণ এই ম্যাথগুলো অনেক বড় বড়। ওকে, এখন এই 1 নাম্বারের মতন করে আপনারা যেটা করবেন, এই যে আমি যে এখন এই 1 নাম্বার ম্যাথটা করছি না, এই 1 নাম্বার ম্যাথের মতন করে আপনারা হুবহু এই যে 15 নাম্বার ম্যাথটা করবেন, এটা হচ্ছে 15 নাম্বার ম্যাথ। এখানেও দেখেন প্রশ্নে কি কি দেওয়া আছে, দেখেন দেখছেন একটা ফাংশন দেওয়া আছে যে, কিন্তু ফাংশনটা দেখেন সাজাই লেখা নাই, ফাংশনটা কিভাবে আছে একটু খেয়াল করেন, 2y(x, zy, x², দেখছেন কমা কমা দিয়েছে, কিন্তু আমাদের ফাংশনটাকে একটা ইকুয়েশন আকারে থাকতে হবে, একটা ইকুয়েশন কি প্লাস মাইনাস দিলে তো সেটা একটা ইকুয়েশন হয়, তাহলে এটাকে কিভাবে সাজা লিখবেন 2y(x, i) দিবেন এটার সাথে, তারপর এখানে কি আছে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তারপর কি আছে z(y), এখানে কি দিবেন জে দিবেন, x² আগে এখানে কি আছে প্লাস, এখানে দিবেন কি প্লাস x² কে। বুঝতে পারছেন? ফাংশনটাকে আপনি এভাবে সাজাই লিখবেন, মানে প্রশ্নে আপনাকে তারা কি করছে একটু মানে একটু ঘুরে দিছে আর কি, আপনার ফাংশনটাকে সোজা করে যেভাবে আছে এইভাবে, শুধু তাদের সাথে আই জে কে দিবেন আর প্লাস মাইনাস দিয়ে দিবেন, প্লাস থাকলে প্লাস দিবেন মাইনাস থাকলে মাইনাস দিবেন। এই যে দেখেন তার মানে আপনার ফাংশন আছে, আপনি এখন কি করবেন ওই যে ডেল্টা ডট এফ এর সাথে এটাকে ডট প্রোডাক্ট করবেন, এই দেখেন তারা করছে, এই দেখেন করছে এরা, এটা আসছে করার পরে এখন ডিফারেন্সিয়েশন দেখেন, প্রথম ডিফারেন্সিয়েশন এটা একটু খেয়াল করেন, ডেল বাই ডেল এক্স 2y(x), দেখেন তো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স এর সাপেক্ষে, হ্যাঁ আমাদের এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে এখানে এক্স আছে, তাহলে 2y টা কি এখানে বলেন তো, এক্স এর সাপেক্ষে এখানে এক্স আছে আর 2y টা এখানে কি অবস্থান করতেছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের কোনো কাজ নেই, কনস্ট্যান্ট কনস্ট্যান্টের জায়গায় বসে যাবে, আর এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, এক্স এর সাপেক্ষে এক্স, ওয়াই এর সাপেক্ষে ওয়াই, জেড এর সাপেক্ষে জেড, টি এর সাপেক্ষে টি, এদেরকে সবসময় ডিফারেন্সিয়েশন করলে এদের মান কত হয় 1। হ্যাঁ মনে আছে, বাট আপনারা কনফিডেন্স নাই, সবসময় যদি কোনো পাওয়ার না থাকে
দেখেন এখানে যেমন আমাদের আগের একটা ম্যাথ করছিলাম, সেখানে কিন্তু পাওয়ার ছিল। পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়। আর যদি কোনো পাওয়ার না থাকে, এই যেমন ধরেন শুধু এক্স আছে, এই শুধু অনলি এক্স, তখন সরাসরি সেটা 1 লিখে দিবেন। বুঝতে পারছেন? Okay. তাহলে দেখেন আমার এটা কি আসছে, ডেল বাই ডেল এক্স 2y(x), তার মানে এক্স এর সাপেক্ষে এক্স আছে 1, আর এই 2y কি এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে। পরেরটা দেখেন, পরেরটা কি বলছে, ডেল বাই ডেল ওয়াই মাইনাস জেড ওয়াই। তা আগের মতো দেখেন ওয়াই সাপেক্ষে ওয়াই আছে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 1। আর এখানে মাইনাস জেডটা কি, কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের কোনো কাজ নেই, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট জায়গায় বসে যাবে। আর ওই যে ওয়াই সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করে আমরা কত পেয়েছি, ইনটু 1, তাহলে আলটিমেট হইলো কত, মাইনাস জেড। তারপর আরেকটা আসি, ডেল বাই ডেল জেড ম্যাম এক্স স্কয়ার। আসসালামু আলাইকুম। এখানে ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের তো আরো একটা ক্লাস হচ্ছে একই সময়, আমি একটু বের হইতে চাচ্ছি, ওই ক্লাসে জয়েন করতে চাচ্ছি। আচ্ছা আপনার আচ্ছা ওনার আমি যখন অ্যাটেন্ডেন্স রাখবো, ওনার অ্যাটেন্ডেন্সটা কেউ আমাকে একটু রিমাইন্ডার করে দিয়েন, হ্যাঁ। ওনার আমি আইডি, আমি আপনার মেসেজে আইডিটা লিখে বলেন। দিচ্ছি, না দিয়ে দিছি ম্যাম। মেসেঞ্জারে তো আমার খেয়াল থাকবে না, আমি যখন অ্যাটেন্ডেন্স ডাকবো আপনি 8130 ম্যাম, মেসেজে দিয়ে দিচ্ছি। 81। আচ্ছা ঠিক আছে, বাকিরা আমাকে মনে করাই দিবে। ঠিক আছে, আপনি আচ্ছা যান। ঠিক আছে। ওকে। এখন দেখেন এখানে দেখেন মজার জিনিস, জেড এর সাপেক্ষে এক্স আছে, দেখছেন? মানে অন্য কেউ আছে, আমি আপনাদের ডিফারেন্সিয়েশন শিখেছি না, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছেন যদি সে ছাড়া অন্য কেউ থাকে, তাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, শূন্য। শূন্য, কারণ কি সে একটা কনস্ট্যান্ট, এটাকে এখন কনস্ট্যান্ট হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। কারণ আপনি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন, এখানে তো জেড নাই, অন্য কেউ আছে, মানে এক্স ওয়াই টি পি যেটাই থাকুক, তার মানে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে সেটার মান কত আসবে, শূন্য আসবে। তার মানে দেখেন আলটিমেট এই পুরা অংশকে আপনি ডিফারেন্সিয়েশন করে কত পেয়েছেন, 2y(z). হ্যাঁ, এখন এই 2y(z) কে আপনি ওই যে মনে আছে তো একটু আগে যে আমরা করলাম, এই 2y(z) কে আপনি কি করবেন, একবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন, তারপর আবার কি করবেন, ওয়াই এর সাপেক্ষে করবেন, তারপর আবার কি করবেন, জেড এর সাপেক্ষে করবেন। আর লিমিট দেখেন, এই প্রশ্নে আপনাকে লিমিট দিয়ে দিচ্ছে, কিন্তু দেখেন তো লিমিট একটা করে দিচ্ছে না, কিন্তু আমাদের তো লিমিট দুইটা লাগে। লয়ার লিমিট কিন্তু এখানে দেয় নাই, লয়ার লিমিট যদি কখনো প্রশ্নে না দেয়া থাকে সেখানে শূন্য ধরে নিবেন, তাহলে কত আসবে, শূন্য থেকে এ, শূন্য থেকে এ, শূন্য থেকে এ। তাহলে এটা করতে পারবেন না বাসায়? ওকে, তাহলে 15 নাম্বার ম্যাথটা হচ্ছে আপনারা বাসায় নিজেরা একটু ট্রাই করবেন। আর আমি এটার উপরে আবার আপনাদের যেদিন ফিজিক্যালি ক্লাস হবে এটার উপর আরো একটা ভালো করে ক্লাস নিব, কারণ এটা তো অনলাইন ক্লাস, কেউ বুঝছেন কেউ বুঝছেন নাই। সেম এই প্যাটার্নের ম্যাথের উপরে আমি অনলাইন অফলাইনে যেদিন আমাদের ক্লাস হবে সেদিন আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? বাট ক্লাস নেওয়ার আগে আমি যে কথাগুলো, ক্লাসটা রেকর্ড করছেন কেউ? আচ্ছা, যে রেকর্ড করছেন আপনাদের যে গ্রুপটা আছে না, সেই গ্রুপে একটু দিয়ে দিয়েন। আর এই যে রেকর্ডিং ক্লাসটা না বারবার একটু টেনে টেনে দেখেন, মানে কোন জায়গাটাতে আপনি বুঝতেছেন না ওই জায়গাটা বারবার পোস্ট করে করে আমার কথাগুলো বারবার একটু শুনেন, তাহলে দেখবেন যে শুনে ওই যে কোনো একটা ম্যাথ, আমি তো দুটা করাইছি, এক্সাম্পল 1 আর এক্সাম্পল 15, এটাও প্রায় করাইছি, জাস্ট একটু কাজ দিছি। এই দুটা ম্যাথের মধ্যে যে কোনো একটা ম্যাথ বুঝে আরেকটা ম্যাথ 15 নাম্বারটা আপনারা নিজেরা ট্রাই করবেন। এই একটা ম্যাথ ভালো করে বুঝতে পারলেই কিন্তু 10 মার্ক, দেখেন ছোট্ট একটা ম্যাথ 10 মার্কস, কিন্তু দেখেন এখান থেকে কিন্তু ভালো একটা সেট দেওয়া হবে। ওকে, বাকিগুলো আমি নেক্সট ক্লাসে করাবো, আজকে আর ক্লাস করাবো না, অ্যাটেন্ডেন্স নিয়ে